পবিত্র শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনের দশা বর্ণনা করেছেন ত্রয়োদশ অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা, ত্রয়োদশ অধ্যায় 13 নম্বর অধ্যায়। ভগবান পিতা রাত্রি শারদৎ ফুল্লমল্লিকা বৃক্ষদন্তুম মনশ্চক্রে যোগ মায়া নিপশ্রিতা। মা যোগ মায়া আশ্রিত পূর্ব প্রতিশ্রুত রাত্রি আজকের রাস রজনী। এই লীলা কিন্তু অন্য লীলা কিন্তু সাধারণ নয় বাবা। যেমন আপনাদের এই হরিনামের হরিসভা, এটা কি সাধারণ? সাধারণ নয়। দেখবেন এটাকে কেউ আসর বলে না, হরি আসর বলে অভিহিত করে না, সবাই বলে হরি বাসর। হরি বাসর আসর কিন্তু নয়। গানের আসর হবে, বাউল গান করলে বাউল গানের আসর হবে, যাত্রা গানের যাত্রার আসর হবে, জুয়া খেলার আসর হবে, মদ খাওয়ার আসর হবে, কিন্তু বাসর হবে না। আর আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে বাসর। তাহলে আসর আর বাসরের মধ্যে পার্থক্য কি? যদি জানতে চান তাহলে বলবো, তাছাড়া বলে লাভ নাই। দেখুন আরেকটা বাসর, এই বাসর হচ্ছে বিবাহ বাসর। বিবাহের আসর কেউ বলে? বিয়ে বাসর, তাই না? এই বাসর কথার অর্থ হলো একটা যোগসূত্র যেটা কোনোদিন ভেদ করা যায় না, অভেদ্য। যেমন বিবাহ বাসর, যে বাসরে একবার একজন রমণ আর একজন রমণী একে অপরের সঙ্গে 7 জন্মের অটুট বন্ধনে আবদ্ধ হয়, তদ্রূপ এই হরি বাসরের মধ্যে উপস্থিত থাকলে ভক্ত আর ভগবানের যে দুর্ভেদ্য বন্ধন সৃষ্টি হয় সেটা কোনোদিন কাটে না। তাই হরি বাসর আমরা সবাই সমবেত হয়েছি এই হরি বাসরের মাঝে। আজ আমাদের ভজনার বিষয় সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা কথা। রয়ে আকার তালবস্য, এই রাস বলা হয় তাকে যেটা ধান স্তূপাকৃত হয়ে ধানগুলো থাকে, দেখবেন ধান ঝাড়া হলো ওটাকে বলে ধানের রাস। ধানের রাস বলে না, রাসে হাত দিতে না, ধান মাপা হবে না, এটা একটা রাস আছে। কিন্তু আজ আমরা যেটা আস্বাদন করবো এটা কিন্তু এই রাস নয়। আজ আমরা যেটা আস্বাদন করবো সেটা হচ্ছে রয়ে আকার দম্পস্য, শব্দে কৃষ্ণ বা পরমাত্মা, আর র শব্দে জীব আত্মা। ইরা পিঙ্গলা আর সুষুম্না, এই 3টে নারীর সম্মিলনে আমাদের এই মানুষের দেহ, এটা হলো র। এই দেহটা হচ্ছে র, এই রটা হলো আপনার দেহ। এবার এই দেহের সঙ্গে পরম আত্মার মিলন, এই মিলন অভেদ্য, এটা হলো রাস। যেমন মহামিলন কালে যদি রয়ের নিচে বিন্দুটা থাকে তাহলে হবে র, রয়ে আকার দম্পস্য রাস। আর মিলন কালে যদি বিন্দু স্মরণ হয়, বিন্দুটা নাশ পাবে না, তাহলে বিন্দুটা মুছে দিলে কি উচ্চারণ হচ্ছে? বোমা। রয়ের নিচে বিন্দুটা সরিয়ে দিলাম, তাহলে একটা অক্ষর দাঁড়াচ্ছে বাংলা ভাষায়, বলে ব। এটা র থাকছে না, বিন্দু মানে যে বিন্দু থেকে আমার আপনার জন্ম হয়েছে, যে বিন্দু পিতা মাতৃ জঠরে দিয়েছিল, বাবা মায়ের গর্ভে দিয়েছিল যে আমার আপনার
জন্ম হয়েছে সেই হিন্দু। বিন্দু যদি থাকে তাহলে হলো রাস, আর বিন্দুটা যদি পার হয় তাহলে গর্ভে বাস, পরে আবার জন্মস্বর। রাধা গোবিন্দের এই মহামিলন, এটা যে নিষ্কাম, এখানে কোনো কামজ মিলন, দেহের মিলন নাই মাগো। যে মিলনকে হয়েছিল এটা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, কিন্তু আংশিক মিলন নয়, সম্পূর্ণ মিলন। যেখানে শুধু আনন্দের সুভাগম, দুঃখের কোনো কারণ নাই। আর বৃন্দাবন সুসজ্জিত হয়েছে এই রাস ঋষি বলে। কিন্তু হে ভক্তিমতী মায়েরা, এই যে রাসলীলার কথা আমরা শুনছি মাগো, এই রাসলীলা আমাদের মানুষের জানা ছিল না। কেবলমাত্র ভোলানাথ রাসতত্ত্ব জানতেন, কেমন ভোলানাথ এই রাসতত্ত্ব দেখেছিলেন, তার মনে ছিল। সবাই মিলানের অংশ নিয়েছে, লীলাটা মনে রাখতে পারে না কেউ। এই যেমন ধরুন আমরা কীর্তন শুনছি, প্রতি বছর রাসলীলা শুনি শুনি না, শুনি, কিন্তু আমরা সংসারবদ্ধ মানুষ, আমরা কি রাসলীলার প্রত্যেকটা পদ অনুধাবন করে রাখতে পারবো? আমরা তো সংসারবদ্ধ লোক, কীর্তন গাওয়া আমাদের কর্ম নয়। ঠিক তেমন ভক্তরা ভগবানের সঙ্গে মিলিত হয়েছে, কিন্তু কারো মনে নাই, সবাই ভুলে গেছে। একমাত্র বাবা ভোলানাথ তিনি মনে ধরে রেখে দিয়েছেন। তবে কাউকে বলবো না, মনে মনে চোখ বন্ধ করে শুধু চিন্তা করবো, আর আমার মনে শান্তি হয়ে হবে। সে মিলনটা কেমন মিলন, যে মিলনে কোনো ভয় না। রাধে রাধে। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগে চন্দ্রোদয়, এই সেই মহামিলনের কথা বলা। ভোলানাথ বসে বসে চিন্তা করছেন। আর এমন সময় মা পার্বতী এসে বলছে, ও ভোলানাথ, ও ভোলানাথ, তুমি কি চিন্তা করছো? আমাকে একটু বলো দেখি। পার্বতী, আমি রাসলীলার কথা চিন্তা করছি। রাসলীলা? আমি শুনতে চাই। আপনি আপনি কৃপা করে আমাকে রাসলীলার কথা বলুন। পার্বতী, তুমি শুনতে চেও না, ঘুমিয়ে যাবে, অবমাননা হবে, তোমার অপরাধ হবে, তোমাকে অভিশাপ দিতে হবে। শুনতে চেও না, তুমি না বলো না, আপনি বলুন, আমি শুনবো। তাহলে শোনো, আমি চোখ বন্ধ না করলে বলতে পারবো না, আর চোখ বন্ধ না করলে আমি অন্তর্ধ্যান হতে পারবো না। আর অন্তর্ধ্যান হয়ে যদি চোখ বন্ধ করে বলি, তাহলে বুঝবো কি করে যে তুমি বসে আছো না চলে গেছো? আমি যদি চোখ বন্ধ করে বলেই যাই করছি, কতজন আছেন, কতজন চলে গেছেন, আমি বুঝতে পারবো না। তাহলে উপায়, তুমি শুনছো কি না এটা বোঝানোর জন্য আমাকে একটু হুম শব্দ কেমন? আমি প্রত্যেকটা পঙ্ক্তি বলবো, আর তুমি ঠাকুমাইরা বলে না, এই গল্প বলবো, কিন্তু হুঁ দিলে বোঝা যায় যে আপনি শুনছেন কি না। বেশ, আপনি বলুন, আমি হুঁ শব্দ দান করবো। ভোলানাথ অন্তর্ধ্যান হলেন আর বলতে শুরু করলেন, ভগবান পিতারাত্রি সর্বপুত্রকল্লিতা সর্বমনশ্চক্রে লোকমায়া উপস্থিতা
स्वागतं भूमाभागे प्रियं किङ्करमामिदं दर्शन्यादयं सच्चिदा उदातवनकारा বলে যাচ্ছে ভোলানাথ ভোলানাথ বলে যাচ্ছেন আর মা পার্বতীর সঙ্গে যাচ্ছেন ভগবানের আগে থেকে কথা দেওয়া পূর্বপদেশ রাসলীলা ভোলানাথ একের পর একটা শ্লোক পাঠ করছেন ভগবান পিতা রাত্রি শারদতুল্য মল্লিকা প্রক্ষরন্ত মনশ্চক্রে যোগময়াম প্রশ্নদা রজনেশ্বর ঘোর রূপং ঘোর সত্তম শিবিতা প্রতি জাত ভজন স্নেহা ত্যক্স্তি ভীষ্মদ্রমা স্বাগতো মহাভাগে প্রিয়ং কিঙ্করমামিদः তজস্ম্যাজং কচ্চি ঝটঝট নাম আমার 3 দিন পরে ঘুমাই গিয়েছে অভিশাপ দেবে লুকিয়েছিল একটা পাখি নাম সুখ পাখি এই সুখ পাখির ডাকটা এরকম শব্দ মা ঘুমিয়ে গিয়েছে বাবা ভোলানাথ বলে যাচ্ছেন শ্লোকে পাঠ করে যাচ্ছেন আর সুখ পাখি সে শুনেছে সপ্ত রজনী লীলা বর্ণনা করে ভোলানাথ যখন চোখটা খুললেন দেখি কিনা মা আমার ও পার্বতী তোমায় আমি বললাম ঘুমাতে যাই রাসলীলা শুনতে শুনতে তুমি ঘুমাই গেলে অভিশাপ এ ভক্তিমতী মায়েরা এই লীলাকে যেন অবমাননা করবে না 365 দিনের মধ্যে কষ্ট করে একটা দিন একটু মনোযোগ সহকারে আর বৃন্দাবনে সেই রাসলীলা বর্ণনা করলেন প্রথম ভোলানাথ আর শুনে নিল একটা পাখি কি যেন নাম বললাম সুখ পাখি এবার শুনে নিয়ে মনে মনে ভাবে আমাকে চুরি করে নিয়েছে আমার ঘরের জিনিস চুরি করে নিয়েছে এবার ঘরে ঘোরাঘুরি করে মনে একটা অপরাধী বোধ জিজ্ঞেস না করে কারো কোনো জিনিস নিয়ে নেওয়াটা অপরাধ নয় জিজ্ঞেস করতে হয় আগে সে যদি হ্যাঁ না কিছু বলুন না ঠিক আছে ভেবে দেখছি এরকম করলে তো হয় কিন্তু সুখ পাখিটা এমন করে মা পার্বতী ঘুমাইছে দেখে শুনে নিয়েছে এবার ভোলানাথ তিনি চিন্তা করে দেখলেন সুখ পাখি শুনেছে সর্বনাশ তাহলে এবার সুখ পাখি যাকে বলবে সে মুক্তি পেয়ে যাবে আমার শ্মশানে আর কেউ আসবে না নরকে কেউ যাবে না হ্যাঁ গো তাহলে নরক থেকে যদি পাপীরা উদ্ধার হয়ে যায় নরক শূন্য করে থাকবে সুখ পাখিকে হত্যা করতে হবে তাছাড়া উপায় নাই সুখ পাখিকে হত্যা ছুটতে ছুটতে আদেশ পেয়ে সুখ চলেছে সুখ পাখিকে হত্যা করবো আর এদিকে সুখ প্রাণ হয়ে চলেছে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা প্রভু প্রভু নারায়ণ Narayana
চক্র গদা কেউরবানো চক্র গদা কেউরবানো ওম নমো আমি চাই তোমার লীলা প্রচার করতে। আমার প্রাণ রক্ষা পাবে কি করে? তুমি মানুষ হও, পৃথিবীতে যাও, একজনের গর্ভ আশ্রয় করবে, পরবর্তী জন্মে তুমি হবে সুখদেব গোস্বামী। সেদিন তুমি বর্ণনা করবে রাজতত্ত্ব। তবে বিদায় দাও হে, বিদায় দাও হে, বিদায় দাও, আমি রাসলীলা প্রচার করব। বিদায় দাও হে, রাসলীলা প্রচার করব। বিদায় দাও হে, গঙ্গায় স্নান করছিলেন এক মা। আমার নাম হলো ঘৃতাচি, ব্যাসদেবের স্ত্রী। এই পূর্বজন্মে ছিলেন একজন অপ্সরা, পরবর্তীকালে আজ অভিশাপ পেয়ে ঘৃতাচি একজন সাধারণ রমণী হয়ে এসেছেন, কিন্তু পরমা সুন্দরী। সুখ পাখি চিন্তা করে ওই তো আমার মা। তার রূপ দেখে তাকে মা বলে সম্বোধন করলেন, আর মা বলে সম্বোধন করে মুখ গ্রহণ করে তার গর্ভে প্রবেশ করলেন। ত্রিশূল চিন্তা করে এটা একটা মানুষের গর্ভে ঢুকে গেল, আমি যদি একে মারতে যাই তাহলে যে মায়ের গর্ভে ঢুকেছে সেই মাকেও মারতে হবে। না, দরকার নাই, আমি আদেশ পালন করতে পারলাম না। না, সুখ পাখি প্রাণে বেঁচে গেল। কি বললেন? সর্বনাশ। এবার অনায়াসে মানুষ মুক্তি লাভ করবে। সুখ পাখি গর্ভে প্রবেশ করেছে, নাম ঘৃতাচি নামে এক মায়ের। একদিন দুদিন গর্ভটা বড় হচ্ছে। আচ্ছা মায়েরা, ছিল পাখি, এলো মানুষের গর্ভে। এবার আপনারা চিন্তা করে বলুন তো, যদি এই গর্ভ থেকে আবার জন্ম হয় তাহলে কি হয়ে হবে? পাখি মানুষ। সুখ পাখি শুনে নিয়েছে বাবা ভোলানাথের কাছে রাসলীলা, কিন্তু এই যে শ্লোক, এটা কি সুখ পাখির ক্ষমতা ছিল না যে পাঠ করি? এই যে ভগবান পিতা রাত্রি সারদা সুস্পষ্ট উচ্চারণ সুখ পাখি হবে না কেন? সুখ পাখি একটা শব্দ জানে, সে শব্দটা হচ্ছে এবার কোন প্রাণী তার একটাই শব্দ বেরোয় মুখ থেকে, হ হ হ। রাসলীলা কি করে বর্ণনা করে সে? হ হ হ হ হ হ, এর করে বর্ণনা হবে? তাহলে এবার যদি সে মানুষ হয়ে হয়, জন্ম শ্লোক উচ্চারণ করতে পারে। বিচার করে যদি দেখেন মায়েরা, তাহলে এই রাসতত্ত্ব আমরা মানব জাতি শুনতে পাবো। এটা ভগবান চেয়েছিলেন বলে আমরা পাচ্ছি। সুখ পাখিকে বলতে পারতেন যে সুখ মানুষের গর্ভে যাওয়ার দরকার নাই, তুমি বৈকুণ্ঠে থাকো, তোমার মৃত্যু হবে না। কিন্তু ভগবান দেখলেন যে না, আমারও লীলাটা প্রচার হবে, তাহলে আমার লীলাটা প্রচার
বিচার করতে গেলে সুখ, তুমি মানুষ থেকে জন্ম নাও। দীর্ঘ 18 বছর, ঠিক শুনেছেন, 18 মাস নয় মা, 18 বছর এই প্রকাণ্ড আকৃতি ধারণ করেছে গর্ভটার সাথে। ঘৃতাজি মায়েরা কি বিরাট গর্ভ, এই গর্ভের মাঝে তা কে রে বাবা, এত সুবিশাল গর্ভ। ব্যাসদেব গঙ্গার জল নিয়ে গন্ডুস করলেন আর হুঙ্কার ছেড়ে বললেন, তুমি যেই হও আমার স্ত্রীর গর্ভ থেকে বাইরে এসো। কি নাম তোমার, কি তোমার পরিচয়? কেহ নয় মোর মাতা, কেহ নয় মোর পিতা, কেহ নয় মোর পিতা। সুখদেব গোস্বামী নাম আমার মহারাজ মেঘ যেমন গর্জন করে, ঠিক তেমন যেন গর্ভ থেকে একটা হুঙ্কার বেরিয়ে পড়ে, কেউ নয় মোর মাতা, কেউ নয় মোর পিতা, সুখদেব গোস্বামী নাম মহারাজ তত্ত্বদাতা। সুখদেব গর্ভ থেকে বাইরে এসো। 18 বছর পর গর্ভ থেকে জন্মগ্রহণ করছে যুবক 18 বছরের ছেলে। ইতিহাস সাক্ষী আছে। নাম ধারণ করলেন সুখদেব গোস্বামী, আর জন্ম নিয়ে ছুটতে শুরু করেছে, ছুটতে 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 চলেছে। বলবো রাজতত্ত্ব, এটি বাবা আমি এখন বলছি, আপনারা যদি শুনতে না চাইতেন তাহলে কি আমার বলতে ভালো লাগতো? বাবা বলার কোনো মানে হতো? আপনারা শুনছেন বলে আমি বলছি, মানে শুধু বলার মানুষ থাকলে হবে না বাবা, আমি শোনার মানুষটা চাই। শুনবে কে? এই রাজতত্ত্ব কে শুনবে? সুখদেব গোস্বামী এসেছে বলার জন্য, আর শোনার জন্য বসে আছে একজন রাজা মশাই। ইনি আবার পঞ্চ পাণ্ডবের বংশধর। একটু মনোযোগ দেবেন বাবা, যে কোন মানুষের প্রতিষ্ঠা করেছে রাজতত্ত্ব। পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন। অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, অভিমন্যুর পুত্র হলেন রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত গর্ভদশায় একবার মৃত্যুমুখী হয়েছিল। তখন পরীক্ষিতের জন্ম হয় না, উত্তরার গর্ভে পরীক্ষিত প্রতিপালিত হচ্ছে। এমন সময় অশ্বত্থামা ব্রহ্মশির মান নিক্ষেপ করেছিলেন রাজা পরীক্ষিতকে মারার জন্য। ভগবান রক্ষা করেছিল তাকে, কিন্তু সেই রাজা পরীক্ষিত জন্ম নিয়ে আস্তে আস্তে এমন একজন ধর্মপরায়ণ রাজা হয়েছে, যিনি কিনা সব ধর্মের কথা ভুলে গিয়ে একজন মৃত সর্প জড়িয়ে গিয়েছেন মুনির গলায়। আর মুনি বলেছে, আজ থেকে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু নির্ধারিত। আজ থেকে 7 দিন
পর তোমার মৃত্যু হবে। পরীক্ষিত বলে এই 7 দিন আমি এমন কিছু করব যাতে আমার মুক্তি হবে। যদি বলে যোগ করো, পরীক্ষিত যদি তত্ত্বটা বুঝে যাও তাহলে আর তোমার মৃত্যু হবে না। অপরাধ মানে ভক্ত সমাজ, হে ভক্তিমতী মায়েরা, আজও রাজা পরীক্ষিতের মৃত্যু হয় না। এই রাষ্ট্রের মধ্যে একটা এমন বিদ্যা আছে না, যেটা দেহ পরিবর্তনের বিদ্যা। মানে একটা দেহ থেকে আরেকটা দেহের মধ্যে স্থানান্তরিত হওয়া যায় না। এই বিদ্যায় পারদর্শী হলেন রাজা পরীক্ষিত এবং নিজেকে অমরত্বের পথে লয়ে দিলেন। সেই রাজা পরীক্ষিত প্রথম শ্রবণ করলেন এই লীলা, আর প্রথম বর্ণনা করলেন সুখদেব গোস্বামী। বলুন একবার, সুখদেব গোস্বামী কি, রাজা পরীক্ষিত কি। সাদা চন্দ পবনা মন্দা, বৃন্দাবনের পূর্বাকাশে চন্দ্রদেব সমুদিত, চাঁদ উঠেছে পূর্ব দিক। আপনাদের এখানে পূর্ব দিক কোনটা? এই দিকটা পূর্ব দিকে চন্দ্রদেব সমুদিত হয়েছে। আর পবন মন্দ মন্দ বইছে, পবন মন্দ মন্দ বইছে, চাঁদ উঠেছে, বাতাস মৃদুমন্দ বইছে, তারার মালা এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। চাঁদ কিন্তু একা আসে না, একটা মালা পড়েছে। যে মালাটা আমার সামান্য কোনো মালা নয় গো মা, মালাটা হচ্ছে তারার মালা। একটু চিন্তা করে দেখুন ভক্তিমতী মায়েরা, চাঁদ ওঠে না এমন একটা দিন বা রাত্রি বলুন তো যেটা চাঁদ ওঠে না, অমাবস্যা।
বাবা। আচ্ছা বাবারা বলতে পারবেন যে তারা ওঠে না এরকম একটা রাত্রি তারা দেখা যায় না, মেঘাচ্ছন্ন আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, মেঘাচ্ছন্ন রাত্রিতে তারাদেরকে দেখা যায় না। আজকে কিন্তু চাঁদ একা আসে নাই বোমা, একটা তারার মালা পরে এসেছে, আর এই তারার মালা পরে সুসজ্জিত করেছে বৃন্দাবন। এত সুন্দর শোভা, এত সুন্দর রাত্রি দর্শন করলেন ভগবান। আর দর্শন করে পরমেশ্বর মনে করে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। এত সুন্দর রাত্রি এর আগে তো কখনো বৃন্দাবনে আসে না। ওই ছন ভাতি বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীকে ডাকার জন্য, আহ্বান করার জন্য পঞ্চম কানে মোহন মুরলী বাজিয়েছেন। মুরলী গান পঞ্চমতা চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, মৃতমন্দ গতিতে বাতাস বইছে, ভ্রমরের গুন 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 টান, কোকিলের কুহু কুহু রব আজ সমগ্র বৃন্দাবনকে মুখরিত করে তুলেছে। আর এত সুন্দর রাত্রি দর্শন করলেন পরমেশ্বর ভগবান।
মনে পড়ে গেল লীলা আস্বাদনের কথা। তাহলে এই রাত্রিতে আমি ব্রজপতিকে ডাকবো কেমন ভাবে? অধরে মুরলী ধারণ করলেন পঞ্চম তাল, আর পঞ্চম তালে যেই না মধুর মুরলী উদাগম, সবাই কিন্তু শুনতে পেল না এই বাঁশি, কেউ কেউ শুনেছে। তারা শুনত গোপী প্রেমাহুরতি, আজকে বৃন্দাবনে যে গোপী যেমন অবস্থায় ছিল, মোহন মুরলী শুনে সে তেমন অবস্থাতেই ছুটছে। কোন গোপী নয়নে কাজল দিয়েছে, আর একে নয়নে দিতে যাবে, একবার উঠে সবাই ছুটতে শুরু করেছে। কেউ হয়তো এক চরণে আলতা দিয়েছে, কেউ হয়তো স্বামী সেবা করছিল। হাই ভগবান, স্বামী সেবা ছেড়ে ছুটতে লেগেছে। কিন্তু আমাদের রাধারানী এখনো যেতে পারছেন না। তিনি চিন্তা করে এরা তো যে যেমন ছিল অবস্থায় সে তেমন ভাবে চলে গেল, আমিও যদি একটু সেজে খুঁজে না যাই, আমার গোবিন্দ আমাকে দেখে সুখ পাবে না। এক কাজ করে আছিস তোরা, আমার সাজায় দেবে। কেউ না, সবাই বাঁশি শুনে
যদি কেউ আমায় সাজাইতে না থাকে, মনস্থির নিজেই সজ্জা করব। যে জীবনে কোনোদিন রান্নাঘরে যায় না, সে যদি রান্না করার দায়িত্ব পায়, খাওয়া দাওয়া হয়ে গেল। কোনোদিন যে রান্না করে না, সে কি করে রান্না করবে? জীবনে কোনোদিন রাধারানী নিজে হাতে সাজে নাই, আজকে সাজতে লেগেছে। কত টাকা কলম দিচ্ছেন তোমার, কি লিখেছে চলুন দেখি। সাজিল আমার রাই সাজে, বাঁশি বাজে, না পড়িল ও আমাদের এই বীরভূম বর্ধমান বাঁকুড়া জেলার খুব প্রসিদ্ধ নাম, যে তাদের উপর এখন আমরা গানটি গাই। তাদের নাম হচ্ছে ঝুমুর। আর এই সুরটিও বড় প্রসিদ্ধ সুর, গ্রাম বাংলার সুর। একটু মনোযোগ দিয়ে দেখি রাধারানী কেমন সেজেছেন, তারপর রাসমঞ্চে গিয়ে মহামিলনে মিলিত হবে।
সাত মাত্রার গান। ওই যে লীলালা গোকুলাচন্দ্র গোবিন্দ দাস বললেন, গোবিন্দ দাস বলছেন যে গোপী আর গোবিন্দ সম্মুখীন হয়েছে। ব্রাহ্মণের নারীরা বলল না, হরি বল হরি বল, যদি কেউ ব্রাহ্মণ আছেন অপরাধ দেবেন না। গোপনারী গোয়ালা রমণীদেরকে বললেন, গোয়ালা রমণীরা আজ এসে দাঁড়িয়েছে বিধিবত্তার বৈকুণ্ঠ মাঝে। আর এই বৈকুণ্ঠের মাঝে গোপী আর গোবিন্দ তারা সমবেত হয়ে একত্রে সমবেত হয়ে গোবিন্দের কাছে কিছু নিবেদন করছেন। মাগো, এত রাত্রে আমরা এসেছি প্রভু, আগামীকাল কুঞ্জ বিলাস লীলা সংকীর্তন এই বাসর মাঝে আমাদের গ্রামস্থ ভক্ত এবং সন্নিকটবর্তী পার্শ্বস্থ সকল গ্রামের ভক্তদের জন্য এক মহা মহোৎসবের আয়োজন করেছেন আমার কমিটি দাদারা। আমি আমার কমিটি দাদাদের পক্ষ থেকে সকল বহু ভক্তদেরকে জানাই সাদর আমন্ত্রণ। উক্ত মহোৎসবে যোগদান করে সকলে যেন এই মহোৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। আর বৈকুণ্ঠাধিপতি প্রভু শ্রীকৃষ্ণ আমার ব্রজপতিকে দর্শন করে বলছেন, স্বাগতম স্বাগতম ভো মহাভাগে প্রিয়ং কিঙ্করমামি ব্রজসংখ্যাতয়ং গচ্ছিত দুর্বাগমন কারণম। ওমা, আপনারা যদি কেউ আমাকে নিমন্ত্রণ করেন সকালবেলায় একটা চা খেয়ে সবার বাড়ি করে, আমি করতে বলছি না, যদি কেউ করে না, দেখলাম আমার নিমন্ত্রণ করেছেন, আমি আপনার বাড়ি যাই। সেজে পুজে আমি আপনার বাড়ি গেলাম, আপনি আমাকে দেখে বলছেন, কে বাবা তুমি, কি করতে এসেছো? এই আমার দশটা কেমন হবে বলুন তো? মানে আমি আপনার ঘরে যাবো না, আমি এদিকে একটু বেড়াতে যাবো না, ঘুরে আবার আমার কমিটি যেখানে বাসা দিয়েছে সেখানে খুঁজে পাবো না কিছু। আজকে ব্রজভক্তিদের সঙ্গে তাই হয়েছে, অনুভব করুন বিষয়টা ওই রকমের বিষয়। আহ্বান করেছে নিমন্ত্রণ মোহন মুরলী বাজিয়ে, গোপী তোমরা চলে এসো। ব্রজপতিরা যে যেমন অবস্থায় ছিল, এমনকি রাধারানী তো আবার উল্টো পাল্টা করে সেরে কি করবে, আপনারা তো সাক্ষী আছেন। কাজলটা কোথায় করেছে? পায়ে। আর আলতা চোখে, গলার বজমতে হার করেছে কোটি দেশের বিছা, চরণের নুপুর করেছে মাথার চুটকি, এনাটাকে কি বলে? টিকলি। আর চুটকি কোথায় করে? পায়ের আঙ্গুলে। সেখানে দিয়েছে মাথার একটা ফুলের খোপা। এরকম করে উল্টো পাল্টা সেজে এসেছেন আমাদের রাধারানী। আর গোবিন্দ কি বলে জানেন? স্বাগতম ভো মহাভাগে প্রিয়ং কিঙ্করমামি, স্বাগতম স্বাগতম স্বাগতম। এই অসময়ে মনে আসার কারণ কি? আমরা কেন এসেছি? ও মাধব, এ কি বলছো? যাও 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 ব্রজ গোপী, যাও যাও ব্রজ গোপী, যাও যাও ব্রজ গোপী।
নিজেদের নিয়ে গল্প করতে পারে। সংস্কৃতের পরে জটিল হচ্ছে বাংলা। দেখুন একটা কথা, রজনীতে মানে রাত্রিবেলায় তোমরা প্রভাতে আসো নাই, মধ্যাহ্নে আসো নাই, কলঙ্ক নেব বলে রজনীতে এলে, তোমরা রজনীতে এলে। রজনীতে এলে তুমি এসেছো। একবার বলে তোমরা রাত্রিবেলায় এলে, রজনীকালে এলে, আরেকবার বলে রজনীতে, রজনীতে তোমরা নিতে এসেছো। দিতে আসো নাই গো তাই হরিব। ওই ছনবচন জপ কহিলা ওই ছনবচন জপ কহলে আমি এখানে এসেছি আপনাদের গান শোনাবো বলে। আর যদি কোনো কারণে শোনাতে না পারে আমার মনের দশা কেমন হবে? জল হচ্ছিল, দারুণ কষ্ট হচ্ছিল যে বাবা গাইতে পাবো না, কোনো কারণ কষ্ট হয়। এখন রজনী গণ তাহার সজল নয়ন বাড়ি বর্ষণ করে। চোখের জল ফেলছে গতি। কি বলছো বাবু, ফিরে যাব? আমি স্বামী সেবা ছেড়ে এসেছি, আমার স্বামী আমাকে আর গ্রহণ করবে না প্রভু। আমি যদি আর ফিরে যাই আমাকে আর গ্রহণ করবে না আমার স্বামী। যখন তুমি বলছো আমাদেরকে ফিরে যেতে, তাহলে আমরাও দু একটা যুক্তি তোমাকে দিই। বড় শুনি তুমি আত্মরা প্রভু, তুমি তো আত্মরা, তুমি আত্মরা হইয়া তুমি আত্মরা প্রভু আছো সবাতে, তবে কোথায় দেখিলে ভজিতে রাস্তা। এই কথাটি বড় মনোযোগের কথা। কবিকে বলছে কবি ফিরে যা, এই রাতের বেলায় কি করছো? তোমার মা বাবা তোমার ভালো নিজের স্বামী ছেড়ে, নিজের পতিকে ছেড়ে বড় পতির আশা। এবার পতিরা যুক্তি দিচ্ছে, বড় পতির আশা করি না। তুমি আত্মরাম প্রভু আছো হে সবাই, সবাই তুমি আছো। হ্যাঁ আছি, আমার স্বামী যেটা ঘরে আছে তুমি আছো। তাহলে আমি যখন স্বামী সেবা করি, পরোক্ষভাবে তোমারই সেবা করি।
মনে করে দেখো মাধব, স্ত্রী পথে অধিক ভয়, অন্তরে করুণাতে বাল্যকালে অবহেলে তুমি বধিলে পুতুনা, পুতনা রাক্ষসী ছিল, কিন্তু পুরুষ না নারী? নারী। তাহলে তুমি নারী অঙ্গে আঘাত করেছো, তোমার দোষ যদি ধরতে লাগি বিধাতাকে ভগবান বলে তোমাকে মানবে না কেউ। তাই আমাদের অনুরোধ, নির্মাণ করো রাসমঞ্চ। নারী অঙ্গে আঘাত করে তুমি আবার ভগবান হয়েছো, আজ আমাদের ডেকেছো, ডাকার পরে আবার বলছো চিনি না। ইস, কি খেলবাজ মানুষ হলো। ও মাধব, নির্মাণ করো রাসমঞ্চ, শুরু হোক নিত্য রাস। দেখো শারদিয়ার পরিবার চন্দ্র আজ কেমন মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। জানো মাধব, আমরা তোমাকে পাওয়ার জন্য এক মাসাধিককাল কার্তিক মাসে মা কাত্তায়নী ব্রত করেছি, তবে আজ তোমাকে পেয়েছি। হে গোপীগণ, আমার অনুরোধ, এই রাসমঞ্চ নির্মাণ করতে হলে তোমরা আহ্বান করো মা যোগমায়াকে। একমাত্র মা যোগমায়া পাবে রাসমঞ্চ নির্মাণ করে গোপী গোবিন্দের মহামিলন এই শুভারম্ভ করতে। চলুন আমরাও সকলে মিলে একবার পৌর্ণমাসী মা যোগমায়াকে আহ্বান করবো। এই কাজ চলাকালীন কৃপা করে কেউ আসন ত্যাগ করবেন না। যে আসনে আছেন সেখানে বসবেন, আর যদি সেভাবে দর্শন হয় মায়েরা একটু জেনে আশা করবো। আহ্বান করতে লাগলেন মা যোগমায়াকে রাসমঞ্চ নির্মাণ হেতু। অনুরোধ, এই পাঠ চলাকালীন কৃপা করে আসন ত্যাগ করবে না। প্রথমে একবার মাইকের উত্তরী হোক সকলে, নিতাই গৌর হরি বল।
समाधात्री स्वतस्वा भूते सनातनी पुनस्कही पुनमही नारायणी नमस्ते सर्वो मंगल्ये मंगल्ये श्री सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते ओ देवी ममामहि क्या कत्तिवन्यं ससो हरा तवन्यं हंसा रूरा उदारा शेखरवादा रोगशोकविनाशिके प्रसीदा सर्वेषां देवी नमस्ते आमरति ह्रीं भक्तः सप्तः प्रदायं हरो पुरुषसंसारि पद्यावती महाभागे पद्य तत्र कृताञ्जलि तत्रैवती हरे तं हरो खङ्खभाग्यसा सम्पत्ति सिद्धि शान्ति स्वप्ननगाय आय देवी देवी नमस्ते ओम श्रीं तत्सः अध्यास्तः महाबलयपाठीता शततां तत्तः ततो स्वामीवा विष्णुर्वहं विद्युरादितमस्ति कञ्चककरो प्रदाते पुराण दीपस्वच्छरागे ओमासा तन्नामति विक्रता सुदन्ति चरमासा तरंगति नौमायां संगति विद्युता अनक्षया माक्तिदातर अनादे भजन्ता सुधमति तमहि स्वसाच मणिधीरे लंकाय भक्तिकाता नामस्वती सर्वते सप्तमे विराज प्रवेशया शांति दारुकाय महामाई मधुराय महेश्वरी उदाना नवमी शुक्लस्वः कृष्णस्य अवसीना यक्षस्वलहिता देवी यक्ष्वा यक्ष्वा विनाशिनी नामस्वोदरैलकहि नामधंसरायि चन्ना देवी रक्त वीर विनाशिनी शम्भो मधुकैलराधि विष्णु भक्तिप्रदानरुणा नारायणी नमस्ते विष्णु भक्तिप्रदानरुणा नारायणी नमस्ते विष्णु भक्तिप्रदानरुणा नारायणी
মেঝে মেঝে আয় মা কালী বলুন একবার বলবো অবতারিণী মাতা কি জয় মা ভবতারিণী মাতা কি মা ভবতারিণী কি হে মা ভবতারিণী জয় মা কালী আয় মা কালী বৃন্দাবনের মাঝে কাঞ্চন মুনিগণ জননীর মহল কাঞ্চন মুনিগণ
শুধু নৃত্য করলে হবে না হে, আমরা যেমন ভাবে শর্ত দেব তেমন ভাবে নৃত্য করতে হবে। আমাদের দেওয়া শর্ত অনুযায়ী পারবে। গোবিন্দ বলছে, ও গোপী, নৃত্য করা আমার কাছে কোনো ব্যাপারই না। শোনো, আমি সকাল থেকে উঠে থেকে রাত্রে ঘুমানো অব্দি নৃত্য করি। ওহো, শোনো শোনো বাবু, তোমার নৃত্য আর আমরা যেভাবে বলবো সেইভাবে নৃত্য, দুই নৃত্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের শব্দগুলো শুনে নাও, যদি তোমার মনে হয় পারবে তখন নৃত্য করবে। কেমন বলো, কি শব্দ? তোমার নাম নিবে গন্ধ গন্ধ, আরে ফুলের কণা, গন্ধ মানে গলা, মুন্ড মানে মাথা। নাম নিবে গন্ধ গন্ধ, আরে মুকুরের কণা, আরে নানরিবে বনমালা, কাটে কাটে মাধো, ও নানরিবে বনমালা। একদম থাকুক, আমি বুঝিব না। আমরা যদি নাচানাচি করি এই মালাগুলো নড়বে না। দেখো মাধব, সেইভাবে ততটুকুই নৃত্য করতে হবে যতটুকুতে গন্ধটা নড়বে না, ততটুকুই নৃত্য করতে হবে যতটুকুতে নুপুরের ধ্বনিটা হবে না। ও ও গোপী, আসলে কি কথা জানো? শুনছো, তোমরা যেভাবে আমাকে নৃত্য করতে বলছো এভাবে আমি অনায়াসেই নৃত্য করে দিতে পারি, কিন্তু সমস্যা কি জানো? শুনছো, সমস্যা কোথায় জানো? সমস্যা হলো যে যন্ত্র না হলে আমি নৃত্য করতে পারি না। সখী, বুঝলে, যন্ত্র না হলে আমি নৃত্য করতে পারি না। আমি বললাম যন্ত্র না হলে আমি নৃত্য করতে পারি না, তুমি কি বলছো আমার কোথায় যন্ত্রণা হচ্ছে? আমি তো শুনলাম মনে হলো যে আপনার কোথাও যন্ত্রণা হচ্ছে। আমি বলেছি আমার যন্ত্রণা হচ্ছে। একটা দেওয়ালে লেখা আছে, এখানে কুকুর ফেলিবেন না, কোন ফেলিলে জরিমানা হইবে। অল্পশিক্ষিত মানুষ আমার মধ্যে ক্ষমাপূর্ণছেদ জ্ঞান নাই, সে পড়তে শুরু করেছে এখানে কুকুর ফেলিবেন না, ফেলিলে জরিমানা হইবে। ক্ষমাপূর্ণছেদ বলবো না, আমি বলেছি যন্ত্র না হইলে, মানে কোন যন্ত্র যদি না বাজাও নৃত্য করা যায়? আমরা সবাই এক এক যন্ত্রে বিশারদা। একবার বাজিয়ে শুনিয়ে দেব। ললিতা বাজায় বিনা, ললিতা বাজায় বিনা, ললিতা বাজায় বিনা,
তাল হলো, বাজিয়ে দিলে না বাজিয়ে দিলে। ওই শোনো মাধব, আমরা আহিরিনী, জাতিতে গোয়ালিনী। ও গো তাল পে তাল কি বাজানি, কিন্তু আমাদেরও একটা নিজস্ব তাল আছে। এই নিজস্ব তাল, সেই তালে আমরা বাজাবো যন্ত্র। যদি তুমি প্রকৃত নর্তক হও, তুমি নৃত্য করে দেখাও। তোমাদের আবার নিজস্ব তাল? হ্যাঁ, আমরা যথাযথ বকি আছি, আমাদের নিজস্ব একটা তাল আছে। এই তালের নাম বলবো না, তোমার পিঠে চমকে যাবে। শুনবে? এই তালের নাম হলো উদ্ভট, উদ্ভট, উদ্ভট। না, উদ্ভট। এই উদ্ভট তালে যদি তুমি আরো কোন মালি করে নাও, উদ্ভট তালে যদি আরো কোন মালি, হ্যাঁ, চূড়াবাসীকে দেব। আরে দেখো করো তালি, সবাই মিলে বাবা। সবাই করো তাল দেব, সবাই করো তাল দেব, নাগরিক হেরে দেবে, সবাই করো তাল দেব। আমি হেরে গেলে চূড়া নিয়ে নেব, বাঁশি নিয়ে নেব। কেন আমি যদি জিতে যাই? আমি হেরে যাবো না হয় ভালো, আমি জিতেও তো যেতে পারি। কি গো? জিতেও তো যেতে পারি। যদি জিতে যাই, যদি জীবন সামনে রাধা দেব, কি দেবে? হেরে গেলে চূড়া নেবে, বাঁশি নেবে, বেশ। আর জিততে কি দেবে? যদি জীবন সামনে রাধা দেব, আমরা হব রাধার দাসী। আরে নইলে কারাগারে দেব। হ্যাঁ, মাটি বাজি করলে কারাগার, আমি সুরক্ষা আইন। দক্ষিণী শুনে খুশি। আচ্ছা হয়েছে, এবার নাচো। ঠিক আছে, নৃত্য করছি। রাধা রানী পূর্ণ শক্তি, বলল পূর্ণ শক্তি মান। আচ্ছা মায়েরা, উদাহরণ দিয়ে বোঝাই। এই পাতলটা না থাকলেও আমরা বসে থাকতে পারবো, কিন্তু মাটিটা না থাকলে বসে থাকা যাবে না। এই মাটিটা হচ্ছে রাধা, আর পাতলটা হলো কৃষ্ণ। আশ্রয় হচ্ছে রাধা, আর মাত্র বিষয় হলো গোবিন্দ। আজ বৃন্দাবনে পরমেশ্বরী রাধা রানী দাঁড়িয়ে আছেন, বিশ্বভানু রাজকুমারী, আর গোবিন্দ আমার ঠিক সেইভাবে নৃত্য করছে যেভাবে বলেছে স্বপ্নে। এখন যেমন বলে সখীগণ, তেমন নাচে রাজ কিশোর। ও গো নিত্য দর্শনে সখী তারা হইল বিভোর। আর নয়নে রাধা
রে রাধা বয়া রূপধরি হইব আর কারণে ধীরে ধীরে রাধা পানে যাই বৃন্দাবনে নিত্যরা কইল শ্যামলা বৃন্দাবনে নিত্যরা কইল যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া সদানন্দ বৃন্দাবনে আসিয়া পরে আরম্ভ হইল এত লোককে গান শোনানো কি সম্ভব হতো যদি মাইকটা না বাজত? গোবিন্দ আমার এই রাধা পানে যে শক্তিটাকে সঞ্চার করেছে, মানে এটা যেমন এখন আমি শক্তিটা নিয়েছি, আমার একা শক্তিতে ক্ষমতা নাই এত মানুষকে শোনা। এই শক্তিটাকে আমি আশ্রয় করেছি, তার জন্য আপনাদের গ্রাম পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও শুনতে পাচ্ছে। তাহলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ মানি ত্যাজে। আশ্রয় করলে ঘটনা ভালো হয়, আর আশ্রয় না করলে ঘটনা ভালো হয় না। আজ আমার রাধারানী সেই রাধারানীর বদলটাকে আশ্রয় করেছে গোবিন্দ, আর নৃত্য করতে যেমন ভাবে বলে। এক সখী করেছে কি, একটা কসম কিনে শ্রীমতী রাধিকা সুন্দরী বদনকে ঢাকা দিলেন, আর অমনি বদন দর্শনে বাধা গোবিন্দের ব্রহ্ম তাল ভঙ্গ হলো। দাও তোমার বাঁশি দাও, দাঁড়াও দাঁড়াও ওগো গোপীগণ, আমি তবে পরাজিত। দেখো প্রতিযোগিতা ছাড়া হার জিত হয়? প্রতিযোগিতা আমি তো একাই নৃত্য করলাম, তোমাদের মধ্যে তুমি কেউ নৃত্য করো? রাধারানী ঠিক আছে, তাই হবে, তুমি যেমন বলবে আমাদের রাধারানী তেমন নৃত্য করবে। এসেছেন শ্রীমতী রাধিকা সুন্দরী, আর বৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে আবার রাধারানী সম্মুখে দাঁড়িয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের। এটা আর বললাম আসলে থাকো। আবার রাধারানী সেই সুসজ্জিত হয়ে গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়ে বলে, বলো শ্যাম, তুমি যেমন ভাবে নৃত্য করতে বলবে আমি তেমন ভাবে নৃত্য করতে রাজি আছি। ঠিক আছে, আমিও তোমাকে শর্ত দেব। তার থইয়া থইয়া এটা কি তাল? তার থইয়া থইয়া তাল জানো? বিষম সংকট তালে
আমি নৃত্য করছি, তুমি দেখো স্বামী। নৃত্য করতে লাগলেন রাধারানী। যেমন বলে শ্যামনাথ ও মন তেমন নাচেরা। তুমি বলবে তেমন ভাবে নৃত্য করতে হবে। রাধারানী করে দিয়েছে নৃত্য। দাও তোমার বাঁশি দাও। শোনো শোনো ব্রজগোপীগণ, শোনো শোনো ব্রজগোপীগণ, এই রাস মঞ্চের মাঝে ব্রজগোপী সম্মুখে নৃত্য করিতে আসিয়া আমি শ্রী গোবিন্দ পরাজিত, শুধু জন্ম নয়, জন্ম জন্ম যুগে যুগে তোমাদের চরণে পরাজিত। আর কি বা ইচ্ছা? ন্যূনতম ইচ্ছা নাই মাগো, একবার জীবন থেকে নৃত্য করো, আমরা দর্শন করি। চলুন রাধা গোবিন্দের জীবন নৃত্য দর্শন করি, আমরা রাধা গোবিন্দকে ঘুম পাড়াবো। এই রাস মঞ্চে শুরু হলো রাধা কৃষ্ণের যুগল নৃত্য। ও রাধা সামনে নাচে রে, উঠে দাঁড়িয়ে আর বসে বসে না, সবাই মিলে আমরা নিজেদের মনের মাঝে রাধা গোবিন্দের যুগল দর্শন করব। রাধা সামনে নাচে রে, নাচে ফেলো রঙ্গ পাতিয়া,
মাথা যেমন জাগে না। আরেকবার উঠে বলি দেবো সবাইকে।